আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে রেসিপিতে থাকছে কক্সবাজার হোটেল স্টাইল পোড়া টমেটো ভর্তা। এই ভর্তাটা খেতে এতটাই মজা, আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে আবার খেতে মন চাইবে। বাই দ্য ওয়ে, আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কক্সবাজার হোটেল স্টাইল পোড়া টমেটো ভর্তাটা করি। প্রথমে এখানে আমি 10-12টা মতো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো খুব বেশি পাকনা ছিল, ভর্তার জন্য একদম পারফেক্ট ছিল। এই টমেটোর সাথে 6-7টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এই টমেটোগুলোকে আমি মাঝখান থেকে দুভাগ করে করে কেটে নিয়ে তারপর কাঁচামরিচ সহ চুলায় বসিয়ে দিয়েছি। এগুলোকে আমি এখন পুড়িয়ে নিব। চুলায় বসিয়ে দিয়ে এবার আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে 10 মিনিট মতো চুলায় রেখে দিব। এর মাঝখানে আমি একবার টমেটোগুলোকে উল্টিয়ে নিয়েছি। এভাবে একটা খুন্তির সাহায্যে আমি সবগুলা টমেটোকে উল্টিয়ে নিয়েছি। আমার টমেটোগুলো পুরানো অলমোস্ট হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে, অনেক বেশি গরম ছিল সেজন্য একটু ঠান্ডা হইতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি টমেটোর উপরের ছালটা ছিলিয়ে টমেটোগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। এবারে মরিচগুলোকেও টমেটোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং স্বাদমতো লবণও দিয়ে নিয়েছি। দিয়ে কাঁচামরিচ এবং শুকনা মরিচ একসাথে কচলিয়ে টমেটোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে 2-3 টেবিল চামচ মতো সরষের তেল নিয়ে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি এতে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট তেলের সাথে সামান্য কচকচে হয়ে গেলে তারপর আমি যে আগে থেকে টমেটোগুলোকে ভর্তা করে নিয়েছি সেগুলো প্যানে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব, জাস্ট কালারের জন্য, যাতে টমেটো ভর্তাটা দেখতে একটু সুন্দর হয়। জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। 1-1.5 মিনিট মতো আমি এগুলো চুলাতে নেড়ে নিচ্ছি। নেড়ে উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি পরিমাণে ধনেপাতা দিয়েছি, আমার খুব ভালো লাগে। টমেটো, বিভিন্ন টমেটো না, যে কোনো ভর্তায় ধনেপাতাটা ভর্তার স্বাদটা দ্বিগুণ করে দেয়। আবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে এবার চুলা থেকে নামিয়ে সার্ভিং এ চলে যাব। এই যে দেখুন, আমি যে প্লেটে টমেটোগুলোকে চটকিয়ে নিয়েছিলাম সেম প্লেটে আমি টমেটোগুলোকে সার্ভ করে নিচ্ছি। একদম গরম গরম এই ভর্তাটা আমি গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম। খেতে কিন্তু অসম্ভব মজা। আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।